আজকে অন্তঃক্ষরা বহিঃক্ষরা মিশ্রগ্রন্থি সম্পর্কে আলোচনা করব, যেটা দশম শ্রেণীর জন্য উপযুক্ত। অন্তঃক্ষরা বহিঃক্ষরা মিশ্রগ্রন্থি, এই অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর ক্ষেত্রে উদাহরণগুলো কি কি হবে সেই অংশগুলো জানবো। কি কি অংশ তাহলে পড়ছে? হাইপোথ্যালামাস পড়ছে, পিটুইটারি পড়ছে, পিনিয়াল গ্রন্থি আছে, থাইরয়েড গ্রন্থি আছে, প্যারাথাইরয়েড গ্রন্থি আছে, থাইমাস গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি, অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়। এইগুলো হলো সবগুলোই অন্তঃক্ষরা গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থির ক্ষেত্রে এর ক্ষেত্রে একই জিনিস, সেখানে ছিল যেমন এন্ডো কথার অর্থ হচ্ছে অন্তঃস্থ ছিল, এক্সো কথার অর্থ হচ্ছে এখানে বহিস্থ, আর ক্রাইনোস কথার অর্থ জানো তো ক্ষরণ। তাহলে বহিঃক্ষরা গ্রন্থি বা সনাল গ্রন্থি বা নালীযুক্ত গ্রন্থি বলা হয়, বা এক্সোক্রাইন গ্ল্যান্ড যেখানে ক্ষেত্রে বলা আছে। বহিঃক্ষরা গ্রন্থিগুলোর মধ্যে উল্লেখযোগ্য কি কি থাকছে? লালা গ্রন্থি থাকছে, ঘর্ম গ্রন্থি থাকছে, সিবেসিয়াস গ্রন্থি থাকছে, স্তন গ্রন্থি, অশ্রু গ্রন্থি আর যকৃৎ। এই ছটা এইগুলোর ক্ষেত্রে বলা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। আর মিশ্র গ্রন্থির ক্ষেত্রে একবার এখানে ক্ষেত্রে দেখো, যেখানে অগ্নাশয় এটাকে লাল কালারে লিখেছি, কারণ কি অগ্নাশয়কে প্রধান মিশ্র গ্রন্থি বলা হয়। এছাড়া অগ্নাশয় ছাড়াও কি হচ্ছে, শুক্রাশয় আর ডিম্বাশয়, এই দুটোকেও মিশ্র গ্রন্থি হিসেবে বলা হচ্ছে। আচ্ছা, তাহলে এই ভিডিওটার ক্ষেত্রে আমরা কি শিখতে পারলাম? অন্তঃক্ষরা বহিঃক্ষরা ও মিশ্র গ্রন্থির ক্ষেত্রে সম্পূর্ণ তথ্য। অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষেত্রে কি বলা হচ্ছে? একে অনাল গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, বা একে বলা হচ্ছে নালীযুক্ত গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর মধ্যে কি কি উল্লেখযোগ্য? হাইপোথ্যালামাস, পিটুইটারি, পিনিয়াল গ্রন্থি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস, অ্যাড্রিনাল, অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়, এইগুলো হলো অন্তঃক্ষরা গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে উল্লেখযোগ্য কি? লালা গ্রন্থি, স্তন গ্রন্থি, ঘর্মগ্রন্থি, সিবেসিয়াস গ্রন্থি, অশ্রু গ্রন্থি, যকৃৎ, এই সমস্ত গুলো। আর মিশ্র গ্রন্থির ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ কি অগ্নাশয়, শুক্রাশয় আর ডিম্বাশয়, এইগুলো শুধুমাত্র অন্তঃক্ষরা বহিঃক্ষরা মিশ্র গ্রন্থি।